অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী। আরে বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, আরে বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, নইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। আল্লাহর ওলি সোহবতে থাকলে আল্লাহর ওলি হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীর সঙ্গে হও, ঠিক কিনা বলে? বাবারে আমার, ভাইয়েরা আমার, আমরা সূরাতুল ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ গো, তুমি সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, যেই পথে তোমার প্রিয়জন গেছে চলে, সেই পথে প্রভু চালাও আমাদের, ঠিক কিনা? নামাজে পড়ি সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদেরকে সেই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর প্রিয়জন, ঠিক কিনা? তাহলে তুমি বলো এক, করো এক, আরেক, ঠিক কিনা বলো? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্যে আমরা সত্যবাদীদের সাথে চলব রাজি আছি। আমরা কি আল্লাহ ওলিদের সাথে চলতে রাজি আছি? কি রাজি আছে? তা আল্লাহ ওলিদের সাথে চললে, আল্লাহ ওলিদের সোহবতে থাকলে আমরা ওলিউল্লাহ হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহর ওলি হয়ে যাব, ঠিক কিনা বলে? আল্লাহর বন্ধু হয়ে যাব। আল্লাহ বলছে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আমরা সত্যবাদীদের সঙ্গী হতে চাই, ঠিক কিনা বলে? আল্লাহ ওলিদের নজরে কর্মে থাকবো কেন? আমাদের ঈমানটাকে তাজা রাখার জন্যে, ঠিক কিনা? আমাদের আমলটাকে শুদ্ধ রাখার জন্যে, আমাদের আমলটাকে পরিপূর্ণ রাখার জন্য, ঠিক কিনা? বন্ধুজন, ভাইয়ের আমার, এই জন্য ওলিদের পথ সারা যাবে। আর ওলিদের ওলি যিনি বড় পীর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি, ঠিক কিনা বলেন? আজকে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তার স্মরণের মাহফিল, ঠিক কিনা বলে? গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন লোক ছিলেন, আমি তার শানে দুই একটি কথা বলে আমার আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ। বাবা ভাই, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তার বাবাও ছিল একজন মস্ত বড় আল্লাহর ওলি, ঠিক কিনা? গুরিয়াতুত তালিবিনের লেখক হচ্ছেন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি তার কিতাবে লেখেন, আমি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছি। আমার বাবাও আল্লাহর ওলি ছিলেন, আমার মাও ওলি ছিলেন, আবেদা জায়েদা ছিলেন। কেননা গাউসে পাক বড় পীর আব্দুল, সংক্ষেপ ব্যাপক তো বলতে পারো না, কারণ গাউসে পাকের শান বলতে বলতে রাত্র পার হয়ে যাবে, তবু শান শেষ হবে না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি টাচ দিয়ে যাচ্ছি, যাদের গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্বন্ধে একটু
ভালো মন নাই, ভালো চিন্তা চেতনা নাই, ভালো ধারণা নাই, তাদের ধারণাটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্যে কথাগুলো টাচ দিয়ে যাচ্ছে। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যখন যেই দিন দুনিয়াতে আসছেন ওই দিন কোন সূর্যের আলো ছিল না। মানুষ চিন্তায় পড়ে গেলেন, মাহে রমজান কখন থেকে শুরু, কিবার থেকে শুরু। তখন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তার বাবা আবু সালেহ জঙ্গি মুসার কাছে গেলেন। তিনি ওই জমানায় ইমাম ছিলেন, নেতা ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মুফতি ছিলেন। তার কাছ থেকে ফতোয়া নিতেন। যে বলে বাবারে রোজা রাখবো, রোজা রাখবো, কোন দিন থেকে রোজা রাখবো? চাঁদ উঠছে কিনা, রমজানের চাঁদ উঠছে কিনা বাবা সমাধান দিন। এখন তো হেলাল কমিটি, কি কমিটি? যখন আবু সালেহ জঙ্গি মুসার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন মাহে রমজান মাস শুরু হলো কিনা? বলে আমি তো জানি না, কিন্তু আমার ঘরে আজকে আল্লাহর ওলির কদম পড়েছে, তার কাছে যে দেখি। এইবার যখন আবু সালেহ জঙ্গি মুসা তার প্রিয়তমা স্ত্রীর কাছে যে বলেন, স্ত্রী গো আজকে কি মাহে রমজান কিনা? কহ অবশ্যই মাহে রমজান। কারণ আমার সন্তান পানাহার করছে না, আমার বুকে দুধের বোটায় মুখ লাগাচ্ছে না। সঙ্গে সঙ্গে আবু সালেহ জঙ্গি মুসা বলেন মাহে রমজান শুরু হয়ে গেছে। সবাইকে বলে দিলেন তোমরা যে রোজা রাখো মাহে রমজান শুরু হয়ে গেছে, চাঁদ উঠে গেছে। সবাই যে মাহে রমজান রোজা রাখলো। এইদিকে আপনারা জানেন শিশু বয়সে মসজিদে গেলেন, সুদখোর ঘুষখোর নামাজি বেনামাজি কার নামাজ কবুল হয়েছে, কার নামাজ কবুল হয় নাই, আল্লাহর ওলি নজরে করম দিয়ে তিনি পার্থক্য করে দিয়েছে। নামাজ শেষে মুসল্লিরা জুতা খুঁজে, যেখানে রেখে গেছে সেখানে নাই। কি জুতা কি চুরি নিয়ে গেল নাকি? বলে না রে, জুতা প্রথম কাতারে ছিল, সেখান থেকে লাস্ট কাতারে, আর লাস্ট কাতারের জুতা, লাস্ট সিঁড়ির জুতা প্রথম সিঁড়ির ভিতরে কে করেছে? বলে ইমাম সাহেবের কাছে নালিশ দিছে। ইমাম সাহেব হুজুর জুতা এরকমের কে করেছে? এইবার গাউসে পাক বড় আব্দুল কাদের জিলানী বলতেছে বাজান গো আমি নিজে করেছি। এইবার আবু সালেহ জঙ্গি মুসা রাগ করিয়া একটা আঘাত করলেন গালে, গালটা লাল হয়ে গেল। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা গো আসল ভেদ আমি বলে দিব। আমি যাদের জুতাগুলো লাস্ট সিঁড়িতে রেখেছি এদের নামাজ কবুল হয় নাই, আর যাদের জুতাগুলো ফার্স্ট সিঁড়িতে রয়েছে এদের নামাজ কবুল হয়েছে। আমার মেধা নিউরিয়াম থিওরিয়াম মনোবিজ্ঞান পড়েন, মনোবিজ্ঞান দেখবেন। আমার মনোবিজ্ঞানে আমার নজরে করমে এ বাবা বিজ্ঞান নিয়ে যদি কথা বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। বিজ্ঞানেও যদি চর্চা করি, বিজ্ঞান যদি গবেষণা করি, তাহলে সেখানে শরিয়াত তরিকাত হাকিকাত মারেফাত ফুটে উঠবে। বাবা ভাই আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলেন বাবা গো আমি আমার নজরে করম দিয়ে দেখি, আমি অন্তর চক্ষু দিয়ে দেখতেছি এদের নামাজ কবুল হয়েছে, এদের নামাজ কবুল হয় না। যাদের নামাজ কবুল হয়েছে তারা সামনের কাতারে থাকবে না, পিছনের কাতারে থাকবে।
আহা, অলি চিনলা না, অলি চিনলা না? মায়ের নসিহাত নেয়া যখন ইলম শিক্ষা করার জন্য যাচ্ছে, আমরা তো ইলম শিখতে চাই না। এ বাবা ভাই, তোমরা কোন জায়গায় আয়াত কোন জায়গায় লাগাও? আমরা বলি, একদল ভাই বলে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীনি ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলছে, তোমাদের কওমের মধ্য থেকে, তোমাদের দলের মধ্য থেকে এমন একটা দল কেন বের হয় না যারা মানুষদেরকে ইলম শিক্ষা করে, ইলম শিখাবে? আর আমরা এটা লাগাইছে অন্যদিকে। কথা বুঝে? এখানে হলো ইলম শিক্ষা করার জন্যে, কোরআন হাদিস শিক্ষা করার জন্যে মসজিদ, মক্তব, মাদ্রাসায় যে ভর্তি হওয়ার জন্য বলছে, আলেম হওয়ার জন্য বলছে, মুফতি হওয়ার জন্য বলছে। এখানে তোমাদেরকে বলে নাই গাড়ি লইয়ে তোমরা দৌড়াও। বাবা ভাই, এখানের কথা ওখানে লাগানো যাবে না। বন্ধুজন, আমার ভাইয়ের আমার, আপনাদের ভয় লাগে, আমার তো ভয় লাগে না। কিসের ভয়? কিসের ভয়? আপনার শুনছেন, আমার ওস্তাদ ছিল শায়েখ নুরুল ইসলাম ফারুকী, কাউকে পরোয়া করে কথা বলে। আমরা কোন দুনিয়ার রাজনীতি করি না, আমরা শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত, তাসাউফ, সুফিবাদ নিয়ে আমরা কলব নিয়ে পড়ে আসি। ঠিক কিনা বলে? কলবে ঠিক, সব ঠিক। কলব নাই যার ঠিক, তার কিছু নাই ঠিক। ঠিক কিনা? কলব ঠিক করো। খালিদ বিন ওয়ালিদ কলব ঠিক করেছে। তার কলবের ডাক্তার ছিল আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নজরে করম দিয়ে খালিদ বিন ওয়ালিদ, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম অসংখ্য অগণিত মানুষ ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারা সাহাবী হয়েছে। আর সেই কলব নিয়ে যুদ্ধের ময়দানে যখন নামছে খালিদ বিন ওয়ালিদ বলে, আল জাবাইলাতু ফিল হারবিয়ারু ওয়া মান ফাররা লাম ইয়ালজু মিনান নার। আসো আসো, কে আসো? খালিদ বিন ওয়ালিদের অন্তরের ভিতরে, দেহের ভিতরে একমাত্র হাবিবুল্লাহ এবং আল্লাহর মোহাব্বত, ভালোবাসা রয়েছে, কাউকে পরোয়া করে না। আবু বকর বলে, খালিদ বিন ওয়ালিদ, তোমার ভয় নাই? তোমার কি মায়া নাই? তোমার স্ত্রী মায়া নাই? তোমার সন্তানের মায়া নাই? তখন বলে, আমার অন্তরের চিকিৎসক হচ্ছে হাবিবুল্লাহ, আমার অন্তর পরিশুদ্ধ হয়েছে হাবিবুল্লাহর উসিলায়। আমার অন্তরের ভিতরে এক আল্লাহ, এক হাবিবুল্লাহ প্রেম, ভালোবাসা ছাড়া আর কিছু নয়। আমার কিসের ভয়? এজন্যে হাবিবুল্লাহর প্রেমে পড়ো, হাবিবুল্লাহর প্রেমে পড়ো। আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, জান্নাত বানাইছেন, যত নাজ নিয়ামত বানাইছেন সব হাবিবুল্লাহর প্রেমে বানাইছেন। আজকে ভিতরে গেলাম না, নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব হাবিবুল্লাহর জন্য হয়েছে। আরে মোল্লা, সিন্নি খাইলা মোল্লা চিনলা না? আজ হাবিবুল্লাহর শানে কাউবাই বলো, বেশি দিন টিকতে পারবা না। খেয়াল দিয়ে কথা বলিও। আসছে একা, যাবো একা, কাউকে পরোয়া করি না। নবীর সঙ্গে সঙ্গী কি কম ছিল না বেশি ছিল? কম ছিল। কি ছিল? তবু আমার নবীর ঈমান
ছাড়ে নাই, সাহাবীর ঈমান ছাড়ে নাই। আমাদের প্রেম আছে, ভালোবাসা আছে, আমরা সুন্নিয়াত ছাড়ি নাই। আপনাদের সকলকে দাওয়াত, যাবেন মঠবাড়ি মিনার মসজিদে। যাই হোক বন্ধুজন ভাইয়ের আমার, যাই কথাই বলতেছিলাম, আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তার হাবিবুল্লাহ এবং আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসা আছে ইনশাআল্লাহ। বন্ধুজন আমার ভাইয়েরা আমার, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন লোক ছিলেন? আপনি গাউসে পাক বড় আব্দুল কাদের জিলানীর জীবনী পড়েন এবং গুনিয়াতুত তালিবিন পড়েন, পেয়ে যাবেন আল্লাহর ওলি দজলা নদীর কিনারে বসা এবং দজলা নদীর কিনারে বসে মাছদেরকে তালিম দিতেছেন। তাবলিগ না, কি তালিম, কি বলেন? আমরা এখন কি দিই? তালিম দিই। কি বলে? তালিম। কোন জায়গায় কোনটা লাগবে এটাও বুঝি না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তালিম দেন দৈনিক। একদিন হঠাৎ যে দেখলেন এক বুড়িমা কাঁদে। বুড়িমা কাঁদারা পড়ে, কাঁদতে কাঁদতে তার চোখের পাওয়ার কমে গেছে। এইবার চোখ দিয়ে বেশি কিছু দেখতে পাচ্ছে না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, মাগো তুমি এখানে কেন কাঁদো? বুড়িমা বলে, 12 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে আসলাম, এখানে বসে কাঁদলাম, কেউ তো আমাকে জিজ্ঞাসা করে না আমার মনে কেমন ব্যথা, কি ব্যথা, কি ব্যথায় আমি কাঁদি। বুড়িমা কাঁদে আর বলে, বাজান গো, আপনার ব্যবহার শুনে, আপনার কথা শুনে আমার মায়া লেগেছে। আপনি কোনো সাধারণ মানুষ নয়, কেননা 12 বছর কাঁদার পরও কেউ জিজ্ঞাসা করে আপনি কেন আপনাকে জিজ্ঞাসা করলেন? অবশ্যই আপনি ভালো ছাড়া মন্দ হবেন না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, মাগো আমি গাউসে পাক বড় আব্দুল কাদের জিলানী বলতে, মাগো আপনি কেন কাঁদেন? তোমার কাছে বলে কি লাভ? গাউসে পাক আমাকে বলো লাভ। লাভ তোমার কাছে বলে কোনো লাভ নাই। হ্যাঁ আছে লাভ। বলো না, বলো না, বলে দেখি। এইবার বুড়িমা যত হিট দেয় গাউসে পাক একটু হিট দিতেছে, আপনি বলে দেখেন না। এইবার বলে, 12 বছর আগে আমার সন্তান হারিয়েছে, বরযাত্রী হারিয়েছে, আমার বৌমা হারিয়েছে। চোখের পানি ছেড়ে আরো পাগলের মতো হয়ে গেল বুড়িমা। এইবার বলে, বাজান গো, তুমি কি পারবে আমার সন্তানকে দিতে, বরযাত্রীকে দিতে, বৌমাকে দিতে এবং নৌকাকে দিতে? গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হ্যাঁ পারবো তোমার সন্তান দিতে। কে? সন্তান দিতে পারবো। এইবার গাউসে পাক জায়নামাজের মুসাল্লা বিছাইয়া আল্লাহর সাথে প্রেম দিলেন লাগাইয়া। হায় হায় পরানে যায় প্রেমের বিষয়, পরানে যায় রে, হায় হায় পরানে যায় প্রেমের বিষয়, পরানে যায় রে। প্রেম লাগাইলেন আল্লাহর সাথে। এইবার গাউসে পাক বলে, মালিক আল্লাহ, তুমি আমাকে, তোমার কাছে আমি চাই, তুমি এই বুড়িমার সন্তান দিবা। তুমি বলো, তুমি বলেছ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
তুমি নাকি মরলে আবার জীবিত করবা, আবার তোমার কাঠ গড়ায় তুমি দাঁড় করবা। আল্লাহ বলছেন আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, এই মাটি দিয়ে তোমাকে নিয়ে যাব, আর এই মাটি থেকে দ্বিতীয়বার হিসাব নিকাশের জন্য আমার কাঠ গড় দাঁড়া করবো। শোনো, আল্লাহর কাঠ গড় দাঁড়াতে হবে। কে কি করতেছ, কার বিরুদ্ধে কথা বলতেছ, আল্লাহ কিন্তু দেখতেছেন। আল্লাহ সামিউম বাসীর, আল্লাহর শক্ত ধরা। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা শক্ত ধরা। এইবার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের যে বলে আল্লাহ গো, বুড়িমার সন্তান চাই, যুবক সন্তান চাই, দিতে হবে। যদি না দিতে পারো আগামীকাল আমি আমার কওমের কাছে বলবো, জনতার কাছে বলবো আমি এতদিন তোমার দাওয়াত দিয়েছিলাম, তাবলীগ ও তালিমের দাওয়াত দিয়েছিলাম, আমি মানুষদের কাছে বলেছিলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বড় আব্দুল কাদের জিলানী বলে এক আল্লাহর ঘোষণা জমিনের ভিতরে দিয়েছিলাম, এক আল্লাহ ইবাদত করার জন্য আমি মানুষের কাছে বলেছিলাম, এমন বলেছিলাম আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, মানুষ ওই সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করো। আর আজকে বুড়িমার সন্তান না দাও, আগামীকালকে বলবো যা কিছু বলেছি সব মিথ্যা। প্রেম কি শুরু, প্রেম কি বন্ধু জান আমার ভাইরা আমার। এইবার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে প্রেম শুরু করে দিন। ইলহামের মাধ্যমে কথা চলতেছে। কিসের মাধ্যমে? ইলহামের মাধ্যমে। আল্লাহ বলে পাগলামি করিস না রে, পাগলামি হবে শুরু। আল্লাহ বলে সংক্ষেপ বলে আমি দিয়ে দিলাম বুড়ির সন্তান। নদী থেকে বুড়িমার সন্তান হেঁটে যখন আসতেছে, আইসা বুড়িমার গলা ধরিয়া কাঁদে, বাবা গো মা গো আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাকে জীবিত করে নদী থেকে উপারে উঠিয়ে দিয়েছে। বলে আমার কদম ধরিও না, বাজানের কদম ধরো, বাজানো ও আল্লাহর ওলির কদম ধরো, যার উসিলায় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন উসিলা তালাশ করো, উসিলা, উসিলা ছাড়া কেউ মাপ পাবে না। খালেক মিসরি পেটে ব্যথা, অসুস্থ, আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করি, আল্লাহর ওলিদের রওজায় যাই, মাজারে যাই, তাদের কাছ থেকে আনার জন্য যাই না, তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো, প্রেম ভালো, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা চাই। ঠিক কিনা বলেন? আমরা ওলির কাছে যাই না, ওলির উসিলা দিই। ওয়াবতাগু ইলাইহি উসিলা। বন্ধু জান আমার ভাইরা আমার, এইমান যুবক গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম ধরে কাঁদেন। এইবার মা বলে কাঁদলে হবে না, ধরো তাড়াতাড়ি, বলো বাজান গো আমারে বায়াত করা, তওবা করান। বায়াত করাইলেন। এইবার বুড়িমা সুযোগ পাইয়া গেছে, বাজান গো আমার সন্তান পেয়েছি এবং সন্তানের পুত্র বধূ চাই। কায় তুমি সন্তান চাই না? সন্তান দিলাম, আল্লাহ দিছে, আমি হলেও মুসিলা। কলে না দিতে হবে, কদম ছাড়বো না। মায়ও ধরছে কদম, সন্তানেও ধরছে কদম। আহা, আমরাও আল্লাহর ওলির দরবারে যাই, রওজায় যাই, তারা জীবিত। আল্লাহ বলে মুমিনরা কবরে কি জীবিত। আহারে আমার নবী হাবিবুল্লাহ এমনই হাবিবুল্লাহ হয় নাই। আল্লাহ বলে, নবী বলে আল্লাহ আমি থাকবো জীবিত, মানে হায়াতুন নবী, জিন্দা নবী।
আর আমার গরিব উম্মত, পাগল পাড়া উম্মত কবর জগতে আলমে পরজকে দেখতে পারবে না, শুনতে পারবে না, এটা হতে পারে না। তার দুনিয়াতে আসতে পারবে না, কিন্তু সরাসরি আমার মতো কথা বলতে পারবে না। কিন্তু আহারে হাদিস দেখেন, মানুষ মারা যাওয়ার পরে তাদের রূহগুলো দুনিয়ায় দৌড়াদৌড়ি করে, লড়াচড়া করে। তাহলে যদি মানুষ মারা গেলে, যেতে মারা গেলে এর রূহগুলো দৌড়াদৌড়ি করতে পারে, তা আপনারা শোনেন শোনেন শোনেন। এক ভাই গেল হজ করিতে, তখন আমাদের এলাকার সারসিনা দরবার, আল্লাহর ওলির দরবার, সেখানে আল্লাহর ওলি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বছর আগে ইন্তেকাল করেছেন, ওফাতুস শরীফ হয়েছে। তার এক মুরিদ গেল হজ করতে, হজ করতে যে দেখে আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইয়ের মতো লোক কাবা ঘর তাওয়াফ করতেছে। কেউ আমার পীর সাহেব তো, আমার আল্লাহর ওলি তো আগেই মারা গেছে, এখন আবার জীবিত হয় কিভাবে? ধরতে গেলেন, ধরতে পারছে না। আল্লাহর ওলিও টের পেয়ে গেছে। আবার মদিনায় গেছে, মদিনায় যে দেখতেছে নবীর রওজা জিয়ারত করতেছে, সালাম দিতেছে। আর ধরতে গেছে, পারতেছে না, আর ধরতে পারলো না। হঠাৎ পেরেশানি হইয়া ঘুমে গেল, নিদ্রায় গেল। আর আল্লাহর ওলিয়া এসে বলে, হে পাগল পাড়া আমার সাগরে, আমাকে কোনোদিন ধরতে পারবা না, কেননা আমি তোমার সাথে দেখা দিতে পারবো স্বপ্ন যোগে, সরাসরি আমাকে ধরার তোমার কোনো ক্ষমতা না। বন্ধুজন আমার, ভাইয়ের আমার, এই জন্যে ওলিদের কদম ছাড়িয়ে প্রভু তুমি মাফ করে দাও তোমার প্রিয় ওলিদের উসিলায়, আমার জীবন ধন্য কর তোমার প্রিয় ওলিদের উসিলায়। এই দুনিয়ার চলার পথে করছি পাহাড় সম গুনাহ, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা, দয়া করে মাফ করো গো, দয়া করে মাফ করো গো, গফুরু নামে রুসিলা, গফুরু নামে রুসিলা। বাবা আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় ওলিদের উসিলা, তোমার প্রিয় বান্দা যারা ধরার বুকে গাউস কুতুব ওলি তারা, ওলি তারা, মোদের তুমি ওলি বানাও, মোদের তুমি ওলি বানাও, তাদের উসিলায়, তাদের উসিলায় আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় ওলিদের উসিলায়। আল্লাহ বলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি আল্লাহর সাথে প্রেম করতেছে। যখন যখন প্রথম পুত্র পেলেন বুড়িমার, এবার আবার প্রেম লাগাই দিলেন। আল্লাহ গ পুত্র দিলা এবং পুত্রবধূ দাও। আল্লাহ বলেন, এটা কি সম্ভব? তুমি একবার চেয়েছো না, আবার দিতে হবে। তুমি তো আমার অলিউল্লাহ বানাইছো, কি বানাইছো? অলি বানাইছো। আমার সম্মান তোমার সম্মান, আমার ইজ্জত তোমার ইজ্জত।
ও আল্লাহ গো, মান আদ ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, ওলিদের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের বিরোধিতা করে, ওলিদের সাথে যারা যুদ্ধ করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে, ঠিক কিনা বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, ঠিক কিনা বলে? ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, ঠিক কিনা? এইবার গাউসে পাক বনপীর আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহ গো, পুত্র দিলা, পুত্রবধূ দাও। আল্লাহ এবার পুত্রবধূ দিলেন। পুত্রবধূ আসিয়াও আল্লাহর ওলির কদমে পড়লেন, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। বরযাত্রী চলে আসছে। এইবার বলে বরযাত্রী হলে হবে না, এইবার নৌকাও লাগবে। এমন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহর, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহর, সেই আগুনে দয়া পুরা হইয়াছি আঙ্গার, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহর, হায় রে কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহ। ইশকের বলে ওলি গণে অঘটন ঘটাইতে পারে, ইশকের বলে ওলি গণে অঘটন ঘটাইতে পারে, মুর্দা মানুষ জিন্দা মানে বাগদাদের মাজার, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহ।